লাইনে থাকেন, আমি আপনাদের ইয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম। আমি আমার এটা কেটে দিচ্ছি, দেন আমি এখান থেকে জয়েনে ক্লিক করলাম। জয়েনে ক্লিক করার পরে এমন তো আসার কথা না, হঠাৎ এমন আসতেছে কেন? সাইনে কন্টিনিউ উইথ ইমেল, আমি এখান থেকে কন্টিনিউ উইথ ইমেইলে গেলাম। যাওয়ার পরে আমি এখানে ইমেলটা দিয়ে দেব। আমার ইমেলটা আমি এখানে বসাই দিচ্ছি, এমডি আই এম ইমরান, এইচ এ এন ইমরান হাসান 435266@gmail.com। ঠিক আছে, ওকে। আমার এখান থেকে ইমেলটা সঠিকভাবে নিয়েছে। এখান থেকে আমি এবার পাসওয়ার্ড দিয়ে দেবো, চুজ ইওর ওন। আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমাকে কি বলতেছে যে আপনাকে একটা ইউজার নেম চুজ করতে বলতেছে। এখন ইউজার নেমটা আপনি এমন একটা ইউজার নেম ব্যবহার করবেন যেটা মনে করেন যে একটা মানসম্মত নাম। যেমন এজ লাইক ধরেন আপনি MD013 দিলেন, এমন কিন্তু হবে না। আপনি নিজের একটা সুন্দর ধরে আমি এখানে দিয়ে দিচ্ছি। ইউজার নাম সবসময় ছোট হাতের হয়ে থাকে। আমি দিয়ে দিলাম ইমরান 743। অর্থাৎ আমি একটা এখান থেকে প্লিজ পিক অন 74, দেখি নিচ্ছে না। লাইক ইউজার নেম ইজ অলরেডি টোকেন, প্লিজ পিক এ নিউ ওয়ান। এখানে দিই হাসান 74, তাও তো নিচ্ছে না। 74 744 789। ওকে, এই দেখেন আমার এটা নিয়েছে। তো আমি এখানে এটা চেঞ্জ করি। আমি এখান থেকে দিয়ে দিলাম, তাহলে হাসান না দিয়ে এখান থেকে দিয়ে দিলাম ইমরান। দেন হচ্ছে এখান থেকে আমি এ করি 68 77 77 43, এখান থেকে দিয়ে দিলাম। ওকে, আমার এই নামটা এখানে নিয়ে নিয়েছে। দেখি বড় হাতের অক্ষর দিলে নেয় কিনা। ক্যাপস লক বড় হাতের দিলাম, দেন বড় হাতের নিয়ে নিয়েছে। স্পেস দিলে স্পেস কি নিবে? স্পেস নিবে না। ওকে, দেন এখান থেকে দিয়ে দিলাম ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরে কি হলো, আমার ইমেইলে হচ্ছে কোড দিয়েছে, ইমেল ভেরিফিকেশন করতে বলতেছে। তো আমি এখান থেকে নতুন একটা ট্যাব নিলাম। এখান থেকে আমি আমার মেইলে চলে গেলাম। মেইলে চলে যাওয়ার পরে আমি এখান থেকে কি করব, ধরেন এখান থেকে ফাইবার ইওর অ্যাকাউন্ট, দেন এখান থেকে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে 98 53 16 98 53 16 ওকে, এখান থেকে দিয়ে দিলাম 98 53 16। আচ্ছা, দেন এখান থেকে আমি সাবমিট করলাম। সাবমিট করার পর কি হলো, আমার কিন্তু অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, অলরেডি আমার অ্যাকাউন্ট হয়ে গেছে। আমি অ্যাকাউন্টে আগে এই জায়গায় দিলাম, আমি এটা কেটে দিচ্ছি। ওকে, এটা নিচ্ছে যে এখানে আমি কিসে কাজ করব, যে আই এম এ ক্লায়েন্ট নাকি আই এম এ ফ্রিল্যান্সার। তো আই এম এ ফ্রিল্যান্সারে একটা ক্লিক করে এখান থেকে আমি নেক্সট একটা ক্লিক করে দেব। দেন এখান থেকে কি করব, আমার লেখা আছে ক্রিয়েট গ্রেট ইউর অলমোস্ট দেয়ার ইজ অলসো নেক্সট কমপ্লিট ইউর ফ্রিল্যান্স প্রোফাইল, ক্রিয়েট ইউর গিগ, পাবলিশ এন্ড স্টার্ট সেলিং। ওকে, দেন আমি এটা করার চিহ্ন দিলাম। দেওয়ার পরে এটাও আমি করার চিহ্ন দিয়ে কেটে দিচ্ছি। আমার এখানে আমার কোনো কাজ নেই। আমি এখান থেকে একটা রিফ্রেশ দিয়ে দিই। আমার কিন্তু ফাইবার অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পর আমার একটা লোডিং নিচ্ছে, নেট পাচ্ছে না কেন, আমি খুলতে চাচ্ছিলাম না কেন, কারণ আমি আগে আমার একটা ল্যাপটপ ছিল, সেই ল্যাপটপে আমার অ্যাকাউন্ট ছিল। তো অ্যাকাউন্ট থাকার পরে আমার ল্যাপটপটাও নষ্ট হয়ে যায়, আমার সবকিছুই ব্যান্ড হয়ে যায়। এখন আমার এখানে কোনো কিছুই রেডি করা নাই, যার কারণে আমি আপনাদের দিয়েই খোলাচ্ছিলাম, আমি নিজের এগোতে নেই। দেন এখান থেকে আমার এই যে নাম চলে আসছে, আমি এখান থেকে ইমরানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে চলে যাব আমার প্রোফাইলে। একটু সময় নেবে। এই যে আমার প্রোফাইলে আমার চলে আসছে।
চলে আসার পর দেখেন আমার প্রোফাইলে চেক লিস্টে 35% কেবল কমপ্লিট হয়েছে, আর বাকিগুলো আমার কমপ্লিট করতে হবে। এবার দেখেন আমার এখানে কি আছে, জয়েন, এক্সপ্লোর, প্রিভিউ, পাবলিক প্রোফাইল বা এক্সপ্লোর প্রোফাইল দিয়ে, রাইট?